স্কুলে উইদিন 5 ইয়ার্স গান, নাচ, নাটক, এটা 3টা থেকে 4টা কালচারাল অ্যাক্টিভিটিস রেগুলারলি আমরা করে দিতে চাই। যে আমরা কোনো আইভরি টাওয়ারে বসে আমরা 18 কোটি জনতার বাংলাদেশের জন্য আইন বানাতে পারি না, আমাদের রিয়ালিজম বুঝতে হবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ প্রত্যেকটা স্কুলে, স্পেশালি সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, বাট প্রাইমারি ক্লাস 4-5 থেকে আমরা শুরু করতে চাই, সো প্রাইমারির একটা অংশ, প্রত্যেকটা স্কুলে মিনিমাম 6টা স্পোর্টস ট্রেনিং যেন অ্যাভেলেবল থাকে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। জুন মাসের ভেতরে আমরা স্পোর্টস মিনিস্ট্রির সাথে কাজ করছি এবং কালচার মিনিস্ট্রির সাথে কাজ করছি। জুন মাসের ভেতরে যেটা আমরা করছি যে স্পোর্টস মিনিস্ট্রি থেকে প্রত্যেকটা উপজেলা লেভেলে তারা একটা স্পোর্টস অফিসার দিচ্ছে, যার আন্ডারে স্পোর্টিং কোচেস থাকবে। এই স্পোর্টিং কোচেস গুলো ওই উপজেলা লেভেলে আমরা স্কুলে পার্টিকুলার খেলার কোচ বা টিচার হিসেবে আমরা দায়িত্বপ্রাপ্ত করবো, তাদের কিছু টিচার ট্রেনিং আমরা দেবো এবং আবার ওই উপজেলা অফিসারের দায়িত্বে আমাদের যে আপনার ফিজিক্যাল এডুকেশন টিচার আছে তাদের আলাদা ট্রেনিং হবে। এটা হলো জুন মাসের পর থেকে শুরু হবে এবং আগামী 2-3 বছরে এটা ইনস্টিটিউশনাল স্ট্রাকচার আমরা করে দেবো। সো আমরা প্রতিজ্ঞাবদ্ধ প্রত্যেকটা স্কুলে, স্পেশালি সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, বাট প্রাইমারি ক্লাস 4-5 থেকে আমরা শুরু করতে চাই, সো প্রাইমারির একটা অংশ, প্রত্যেকটা স্কুলে মিনিমাম 6টা স্পোর্টস ট্রেনিং যেন অ্যাভেলেবল থাকে। এবং এটা আমাদের টার্গেট যে আগামী 10 বছরে, মাননীয় প্রধানমন্ত্রীর টার্গেট, সেই সব আমাদের সরকারের টার্গেট, যে আগামী 10 বছরে যেন আমাদের সন্তানরা আসলে অলিম্পিক মেডেল, ভুরি অলিম্পিক মেডেল নিয়ে আসতে সক্ষম হয়, সেই টার্গেট নিয়ে আমরা কাজ করছি। একই সাথে কালচারের জায়গা থেকে সেম কালচার মিনিস্ট্রি থেকে, এবং কালচারের ভেতরে আমরা নাটক, আপনার গান, কবিতা আবৃত্তি, নাচ, অনেক ধরনের জিনিসপত্র ইনক্লুড করতে চেষ্টা করছি। সেগুলো নিয়ে কালচার মিনিস্ট্রির সাথে আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সাথে আলোচনা কিছু এগিয়ে গেছে, কালচার মিনিস্ট্রির সাথে এখনো আলোচনা খুব বেশি আগায়নি, আমরা কাজ করছি। তবে ওই সিমিলার প্যাটার্নে আমরা যেতে চাই যে প্রত্যেকটা স্কুলে উইদিন 5 ইয়ার্স গান, নাচ, নাটক, এটা 3টা থেকে 4টা কালচারাল অ্যাক্টিভিটিস রেগুলারলি আমরা করে দিতে চাই। এবং 2026-2027 স্কুল ক্যালেন্ডার থেকে ইয়ার লং ন্যাশনাল এবং রিজিওনাল স্পোর্টিং কম্পিটিশনস, যেগুলো কোচ থাকবে, স্পোর্টস কম্পিটিশনস এবং কালচারাল কম্পিটিশন, গানের কম্পিটিশন, নাটকের কম্পিটিশন, ডিবেট থাকবে, সেগুলো এই সব জিনিসগুলো 26-27-এর একাডেমিক ক্যালেন্ডারে ইনক্লুড করার জন্য ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়গুলো কাজ শুরু করে দিয়েছে। আমরা চাই বাস্তবিক কোনো একটা প্ল্যান করতে, নতুন কোনো কিছুতে যদি আমরা হাত দিই, কোনো খসড়া, কোনো প্ল্যান, কোনো আইনে যদি আমরা হাত দিই, সেটা যেন বাস্তবিক হয় এবং কনসালটেশনের মাধ্যমে হয়। এখন আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, এরপর আশা করি ঈদের পর আপনাদের সাথে আমরা বসবো, স্টেক হোল্ডারদের সাথে বসবো, কি করলে বেস্ট হয়। তবে আপনারাও মাথায় রাখবেন যে আমরা কোনো আইভরি টাওয়ারে বসে আমরা 18 কোটি জনতার বাংলাদেশের জন্য আইন বানাতে পারি না, আমাদের রিয়ালিজম বুঝতে হবে। প্রত্যন্ত অঞ্চলে কোনো একটা ইউনিয়নে ওখানে কে আছে, তার শিক্ষাগত যোগ্যতা কি আছে, এটা চিন্তা করি আমার ওখানকার জন্য জিনিসটা করতে হবে। তবে এমন একটা আইন যদি বানিয়ে ফেলি যেটা ওখানের জন্য প্রযোজ্য কিন্তু চিটাগাং শহর বা ঢাকা শহরের জন্য প্রযোজ্য না, তাহলে আমরা মুশকিলে পড়ে যাবো। সো আমরা আসলেই সব এই পটহোলস জায়গা আছে রাস্তায়, এগুলো ধরে দিয়ে আমরা কাজ করতে চাই। এই জন্য স্টেক হোল্ডারদের সাথে আমরা আলোচনায় বারবার করে বসতে চাই। এগুলো